সুপ্রভাত বন্ধুরা, শ্রাবণী ফ্যামিলি ব্লগে সুস্বাগত। তো এখন আমি ঘুম থেকে উঠে প্রথমে গেট খুলে চাবি খুলে তারপর আমার ছেলে গেল টিউশনে। তো টিউশন চলে যেতে আমি ওর যে রুমটায় আমার ছেলে পড়াশোনা করে ওই রুমটা আমি প্রথমেই জানালাটা খুলে নিয়ে তারপর বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ ও আবার টিউশন থেকে এসে স্কুল যাবে। তো সেই জন্য আমাকে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিতে হবে। স্কুল যাওয়া যেদিন থাকে ওদের টিফিন বানিয়ে দিতে হয় তাড়াতাড়ি। তো তারপর আমি বিছানাটা ঝেড়ে ঝাড়ুটা নিয়ে আসলাম। তো নিয়ে এসে আমি এখন ঝাড়ু মারতে লেগেছি। তো প্রতিদিনই যতই ঝাড়ু মারা হোক না কেন, তো যে আলমারির কোণ, খাটের তলা, এইগুলো নিয়ে যেন লাইট টিপে যদি আবার দেখা হয় তো দেখলে মনে হবে যেন যে কোনো দিনই বোধহয় ঝাড়ু মারাই হয়নি, এইরকম মনে হয়। তো কিন্তু প্রত্যেক দিনই ঝাড়ু পোছা প্রত্যেক দিনই করা হয়, তারপরেও এরম ধুলো। তো ওই রুমটা আমার ঝাড়ু মারা হয়ে গেছে, তারপরে এসে গেছি এই রুমটাতে। তো দেখো বন্ধু, এখানে একটা মানে ড্রয়ারের মতো দেখা যাচ্ছে, এটা আমার খাটের পাশেই থাকে। এতে একটু মোবাইল ফোন, চার্জার, এগুলো সব আমি রাখি। যখন আমি প্রথম লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছিলাম তখন আমি সেই টাকায় এটা আমি অর্ডার করেছিলাম মিশো থেকে। তো এটা আমার খুব পছন্দের জিনিস, কারণ এতে অনেক কিছু রাখা যায়, টুকটাক ছোটোখাটো জিনিস, ওষুধ, এসব। তো তোমাদের সাথে কথা বলতে বলতে ওই রুমটাও ঝাড়ু মারা হয়ে গেছে। তারপর ডাইনিং টেবিলটা মুছে নিয়ে তারপর পুরো ডাইনিংটাও ঝাড়ু মেরে বাইরে ধুলোগুলোকে বের করে দিচ্ছি। তো সকালে বাইরেটা ঝাড়ু মারা হয়ে গেছিলো ছেলে যখন যায় তখন। তো এখন আমি বানিয়ে নিচ্ছি রুটি। আজকে আর পরোটা করছি না, কারণ কালকে পরোটা করেছিলাম সকালে। তো সেই পরোটাটা খাওয়ার পরে একটু অ্যাসিডের মতো হয়ে গেছিলো। তো সেই জন্য আজকে আমি এখন সকালে টিফিনের জন্য বানিয়ে নিচ্ছি রুটি, আর দেখি কী হয় তার সাথে। তো তারপর তো দেখো বন্ধুরা, আমার মেয়ে এখন সকালে পড়তে বসেছে। ওর কালকে পুরোপুরি রাত্রের পড়াটা কমপ্লিট করা হয়নি। ওকে ম্যাডাম যা পড়া দিয়েছিল, তো টিউশন থেকে আসার পরেও ও পড়েছিল। দেখো বন্ধুরা, আমি এখন বানাচ্ছি পেঁয়াজ পোস্ত। তো তেলের উপরে প্রথমে পেঁয়াজটাকে তুলে দিলাম, তুলে দিয়ে প্রথমে পেঁয়াজটাকে ভাজছি। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে, তবে পেঁয়াজ পোস্ত খেতে ভালো লাগে। তো বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো ওতে একটু দিয়ে দিলাম নুন, আর একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো অল্প করে, কারণ আমার মেয়ে আবার বেশি ঝাল খেতে পারে না। তো সেই জন্য অল্প করে দিচ্ছি। তো ওরা সব স্কুল গেছে আজকে, আমি সেই জন্য বেশি কিছু বানাইনি। সেদ্ধ ডাল আর পেঁপে সেদ্ধ আর হচ্ছে যে পেঁয়াজ পোস্ত, আর কিছু বানাবো না, কারণ ওরা সব স্কুল গেছে। তো স্কুল থেকে এসে ওরা আবার খাবো কিছু এরম বলে। তো যাই হোক, এখন আমি দিয়ে দিলাম পোস্ত বাটা। তো আজকে বেশি করে একটু বানাচ্ছি, কারণ আমার মেয়ে ছেলে দুজনে পোস্তটা খেতে খুব ভালোবাসে। তো সেই জন্য এখন আমি পোস্ত বানাচ্ছি পেঁয়াজ দিয়ে। তো এখন আমি এটাকে মিক্সিটাকে ভালো করে ধুয়ে একটু এতে দিয়ে দেবো। তো তারপর পোস্তটা বানাচ্ছি এইভাবেই। তোমরা হয়তো আরও সুন্দর করে বানাতে পারো, আমি যেমন পারি তো সেই রকমই বানাচ্ছি। ভালো লাগলে তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে, যে বলে সবাই যে পোস্ততে হলুদ দিতে নেই। তো সেই জন্য আমি আর হলুদ দিইনি, একটু অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে আর বানিয়ে ফেললাম পোস্তটা। তো এখন একটু ঢাকা দিয়ে দেবো, ওটা হালকা আঁচে হবে, কারণ একটু শুকনো শুকনো করে বানালে ভালো লাগে। তো এই যে ডাল সিদ্ধ বানিয়েছি, একটু ধনেপাতা, টমেটো, পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে একটু সেদ্ধ বানিয়েছি। তো আর আলু সেদ্ধ। আজকে আর কিছুই বানাবো না, কারণ আজকে তো খাবো আমি একা, কারণ ওরা সব গেছে স্কুলে। তো আচ্ছা, তো পরে আবার আসছি। তো বন্ধুরা, ভাত টাত খাওয়া হয়ে গেছে এখন আমাদের। তো খেয়ে দিয়ে আমি একটু ছাদে চলে এলাম, কারণ আজকে একটু মাথায় শ্যাম্পু করেছি, তো চুলটা শুকনো হয়নি। তো এখন তো খুব একটা আর গরমও নয় যে পাখা চালিয়ে দিলে শুকনো হয়ে যাবে। আর দেখো, একটু মিনিট 5 এসে ছাদে বসেছি, তো আবার এদিকে প্রচণ্ড রোদেতে গরম লেগে গেল। তো এখন আমি নিচে চলে যাব,
তো আমি একটা কম্বল আর কি একটু মানে রোদে দিয়েছিলাম, তো সেই কম্বলটা নিয়ে এখন আমি চলে যাব নিচে, কারণ এখানে প্রচণ্ড রোদ, এতটা রোদ মাথা যেন একদম গরম হয়ে গেল। তো দেখো বন্ধুরা, এখন দরজা খুলে দিয়ে আমার মেয়ে চলে এসছে, তো এসে আবার তোমাদেরকে হাই বলছে। তো দেখো হাতে করে নিয়ে এসেছে আমড়া কুড়িয়ে, কারণ ও স্কুলের রাস্তাতেই পড়ে ওই আমড়া গাছটা। তো ঘরে আছে 4-5টা, তবুও কুড়িয়ে নিয়ে এসেছে। যাই হোক, বাচ্চা মানুষ, ওরা খাক না খাক তবুও কুড়িয়ে নিয়ে এসছে। তো এসে ও এখন যাচ্ছে হাত পা ধুতে, তো ওকে কিছু খেতে দিতে হবে। তো দেখো বন্ধুরা, এই গাছটা ছিল একটা লাল বড় জবার গাছ। তো আমি আর আমার স্বামী ঘাটাল থেকে এটা কিনে নিয়ে এসেছিলাম 60 টাকা দিয়ে, কিন্তু গাছটা এত সুন্দর ফুল দিয়েছিল, প্রায় 4-5টা ফুল দিয়েছিল। তো কী কারণে গাছটা যা মারা গেছে, তো এখন মনটা বড়ই খারাপ লাগছে যে এই গাছটা কিভাবে মারা গেল। দেখুন, এটা আমাদের সাদা জবার গাছ। তো এটাও আমরা প্রায় 1 বছর আগে লাগিয়েছিলাম। তো এটা অনেক বড় হয়েছে। তো ভেবেছিলাম যে এই লাল জবার গাছটা পাশাপাশি থাকলে দেখতে খুব সুন্দর লাগবে, তো সেই কথা ভেবে আমি এই গাছটা লাগিয়েছিলাম। তো আজকে দেখো গাছটা একদম প্রায় শুকনো হয়ে গেছে, জানি না কিভাবে এটা হলো। তো যাই হোক, এই দেখো আমাদের একটা সুন্দর বেগুন গাছ এরই পাশেই আছে। তো চলো, আমি এখন গাছগুলো নিয়ে ভাবছি একটু ভালো করে জল দিয়ে যদি গাছটাকে বাঁচানো যায়। হ্যালো গাইস, এখন জবাটা মরে গেছে বলে মায়ের মনটা খারাপ। ওই জন্য যদি ওই জবাটা বাঁচানো যায় ওই জন্যে মা জলটা দিচ্ছে সব জায়গায়। অনেক দিন ধরে 1 সপ্তাহ হয়ে গেছে জল দেয়া হয়নি, হয়তো ওই কারণেই হচ্ছে। ভুলেই যায়, উপরে দেওয়া হয় আবার নিচে ভুলে যায়। চলো, টাটা। টমি, টমি, কি খাচ্ছ? ওরা বলতে পারেনি, তাই না? অত ঘ্যাক করছে, দেখছিস? দে, আরো দুটো দে, দে না, ভেঙে নয়, গোটা দে, গোটা গোটা দেখা। দেখো বন্ধুরা, এখন আমার মেয়ে বিকেলে বসেছে খেলনাবাটি খেলতে। আজকে ওর বিকেলের টিউশনটা নেই, কারণ ওর ম্যাডামের আজকে শরীরটা খুব খারাপ, তো সেই জন্য আজকে সে ছুটি দিয়েছে। তো এখন সেই জন্য খেলার সময়টা পেয়ে গেছে, স্কুল থেকে এসে একটু শুয়েছিল আমার কাছে, তারপর এখন একটু খেলনাবাটি খেলছে। কি রান্না হচ্ছে মানা? আজকে আমি করছি চচ্চড়ি। এই দেখুন, আমার মেয়ে চচ্চড়ি বানাচ্ছে। কিসের চচ্চড়ি বানাচ্ছ? আজকে আমি ব্রোকলি পাতার চচ্চড়ি। ও বাবা, বকুলি পাতারও চচ্চড়ি হয়? আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি এখন সন্ধ্যা দেব। তো আমি আর আজকে ভিডিওটা করতে ইচ্ছে করছে না। তো আমার যদি সারাদিনের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, তো তোমরা অবশ্যই সেটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো এখনের মতো আমি এখানেই রাখছি। তো কালকে আসবো আবার একটি নতুন ব্লগ নিয়ে। তো ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা। টাটা।